নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক এগিয়ে যাচ্ছেন। আমি চলে এসেছি আবার একটা নতুন রিডিং নিয়ে, এবং আজকের রিডিংয়ে আমি দেখব যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিং কী আছে, আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে নিয়ে কী ভাবছে। আপনার সিচুয়েশান যাই হোক, আপনি কন্ট্যাক্টে থাকুন, নো কন্ট্যাক্টে থাকুন, এই রিডিংটি আপনি দেখতে পারেন। যেহেতু জেনারেল রিডিং, তাই আপনার সঙ্গে রেজোনেট করতেও পারে, নাও রেজোনেট করতে পারে। তো যতটা রেজোনেট করবে ঠিক ততটাই নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক আপনার পার্টনারের কারেন্ট ফিলিং কী আছে, এই মুহূর্তে সে আপনাকে নিয়ে কী ভাবছে, এবং নেক্সট অ্যাকশন কী হবে সেটাও দেখে নেব। ঠিক আছে? তো ডিভাইন, যারা আমার ভিউয়ার্স তাদের পার্টনারের কারেন্ট ফিলিং কী আছে, যারা আমার ভিউয়ার্স তাদের পার্টনারের কারেন্ট ফিলিং এই মুহূর্তে তাদেরকে নিয়ে কী রয়েছে, ডিভাইন যারা আমার ভিউয়ার্স তাদের পার্টনারের কারেন্ট ফিলিং কী রয়েছে, ডিভাইন যা আমার ভিউয়ার্স তাদের পার্টনারের কারেন্ট ফিলিং এই মুহূর্তে কী আছে, ডিভাইন যারা আমার ভিউয়ার্স তাদের পার্টনারের কারেন্ট ফিলিং এই মুহূর্তে কী আছে। Ace of Swords, Page of Swords, আচ্ছা, Knight of Wands, ঠিক আছে, 5 of Cups, Knight of Wands এর এনার্জি, Page of Swords এর এনার্জি আসছে, স্টকিং এনার্জি পাচ্ছি। আমার খুব স্ট্রংলি এরকম ফিল হচ্ছে যে এই মানুষটা হয় আপনার সঙ্গে অন অফ করছে, প্রপার কমিটমেন্ট দিচ্ছে না, ঠিক আছে, আর নয়তো এখানে একটা বাট আপনাকে কোনো ক্ল্যারিটি দিচ্ছে না, ফিউচার রিলেটেড কোনো ক্ল্যারিটি আপনাকে সে দিচ্ছে না, যে সে কী চায় বা কমিটমেন্ট দেবে কি না বা কী হবে, এই ব্যাপারে কোনো ক্ল্যারিটি কিন্তু সে আপনাকে দিচ্ছে না। হ্যাঁ, 10 অফ কাপসের এনার্জি আসছে, এমপ্রেসের এনার্জি আসছে, নিলাম 3 অফ সোর্স। কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে হয়তো আপনি ম্যারিড, বা আপনি যার ব্যাপারে রিডিংটা দেখছেন সেই মানুষটা ম্যারিড। ওকে, নাইট অফ কাপসের এনার্জি। আচ্ছা, কিছু জনের ক্ষেত্রে তো দুটো এনার্জি এখানে আমি ফিল করতে পারছি। একটা হচ্ছে কিছু জনের ক্ষেত্রে এরকম হতে পারে যে দুজনেই আনম্যারিড আপনারা, আর আপনার পার্টনার এখানে একটা অন অফ করছে, সে আপনাকে ফিউচার নিয়ে কোনো ক্ল্যারিটি দিচ্ছে না, কোনো কমিটমেন্ট দিচ্ছে না। আপনি হয়তো তাকে জিজ্ঞেস করছেন যে কমিটমেন্ট দেবে কি না বা ফিউচার দেখে কি না, ঠিক আছে, আপনি হয়তো তাকে বলছেন যে কমিটমেন্ট কবে দেবে, বাট সে আপনাকে কোনো রিপ্লাই করছে না। তো এরকম একটা ব্যাপার, এখানে কমিটমেন্ট নিয়ে সমস্যা, এই মানুষটা অন অফ করছে আপনার সঙ্গে, দেখতে পাচ্ছি অন অফ সিচুয়েশান। আর কিছুজনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে মানে হয়তো আপনি ম্যারিড, বা আপনি যার কথা ভাবছেন, যাকে ভেবে রিডিংটা দেখছেন সে ম্যারিড। ওকে, তার ওয়াইফ আছে, তার ফ্যামিলি আছে দেখতে পাচ্ছি, বা তার হাজব্যান্ড আছে, তার ফ্যামিলি আছে দেখতে পাচ্ছি। তো সেই কারণে সে আপনাকে পছন্দ করে, মানে সে আপনাকে বলেছে যে পছন্দ করে, বাট তার দিক থেকে কোনো রকম অ্যাকশন, বা সে হয়তো এরকম বলে দিয়েছে যে এর থেকে বেশি কিছু হবে না, বা হয়তো এরকম সময় আসবে যেখানে হয়তো নো কন্ট্যাক্ট চলে এলো, বা হয়তো অলরেডি নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলে এসছে। ঠিক আছে, তো এই দুটো এনার্জি আসছে এখানে। তো একটা থার্ড পার্টি টাইপের সিনারিও আসছে, যাদের ক্ষেত্রে ম্যারিড তাদের দেখতে পাচ্ছি, এবং কিছু জনের ক্ষেত্রে যারা আনম্যারিড তাদের দেখছি যে পার্টনার কমিটমেন্ট দিচ্ছে না। যখন এই কমিটমেন্টের ব্যাপারে কিছু আপনি জিজ্ঞেস করেন তখনই সে অ্যাভয়েড করে বা কোনো ক্ল্যারিটি দেয় না, এরকম একটা সিচুয়েশান আসছে এখানে। আমি আরও কয়েকটা কার্ড দেখবো, কয়েকটা কার্ড আমি দেখবো। কুইন অফ প্যান্টাকেলস, আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার আমার মনে হচ্ছে, কুইন অফ ওয়ান্স, ওকে, পেজ অফ ওয়ান্স, কিং অফ সোর্স। আরেকটা ব্যাপার মনে হচ্ছে যে কিছু জনের ক্ষেত্রে এরকম হতে পারে যে এই মানুষটার ফ্যামিলি থেকে হয়তো এনার মায়ের দিক থেকে কোনো সমস্যা আছে, এনার বাড়ি থেকে মেনে নিচ্ছেন না, মানে ইনি হয়তো চেষ্টা করছেন বাড়িতে বোঝানোর, কিন্তু বাড়ি থেকে মেনে নিচ্ছেন না, এনার মায়ের দিক থেকে হয়তো সমস্যা, তো সেই কারণে ইনি অনেকটা আপসেট হয়ে আছেন দেখতে পাচ্ছি। ঠিক আছে, থার্ড পার্টি টাইপের এনার্জি আসছে এখানে, ফ্যামিলি থার্ড পার্টি। কিছু জনের ক্ষেত্রে এই মানুষটা ম্যারিড এবং তার ফ্যামিলি আছে তার, এরকম একটা সিচুয়েশান, এরকম একটা এনার্জি এখানে আসছে। ওকে, হ্যাংড ম্যান, ইনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না কি করা উচিত। 8 of Wands, ওকে, কুইন অফ সোর্স। এখানে অনেকগুলো থার্ড পার্টির এনার্জি পরে পরে আসছে।
আমি দেখতে পাচ্ছি এই মানুষটা না মানে কোনো ডিসিশন নিতে পারছেন না যে কী করা উচিত। ঠিক আছে, এই মানুষটা আপনার সঙ্গে কথা বলে, এর আপনাকে ভালো লাগে, এই মানুষটা আপনার সঙ্গে কথা বলে, এর আপনাকে ভালো লাগে দেখতে পাচ্ছি, কিন্তু কোনো প্রপার কোনো কমিটমেন্ট বা কিছুই দিচ্ছেন না ইনি। ইনি আসলে দুজন মানুষের মধ্যে কনফিউজড আছেন। এক তো বললাম যে এনার ফ্যামিলি, আরেকজন হলো আপনি, তো দুজনের মধ্যে ইনি কনফিউজড হয়ে আছেন, কিছু বুঝতে পারছেন না যে কী করা উচিত। আর ইনি আপনাকে কিছু বলছেনও না যে ইনি আপনার সঙ্গে ফিউচার চান কি না। এনার এনার্জিটা এরকম যে ইনি যখন আপনাকে মিস করেন তখন ইনি আপনার কাছে আসেন, আপনার সঙ্গে কথা বলেন, তারপর আবার চলে যান। তো এটাই হতে আছে, এটাই চলছে। ঠিক আছে, এটাই চলছে এখানে দেখতে পাচ্ছি। ওকে, এনার এজ যাই হোক না কেন ইনি কিন্তু খুবই ইম্যাচিওর, মানে এই সম্পর্কটা নিয়ে ইনি খুবই ইম্যাচিওর এই মুহূর্তে। কোনো প্রপার কোনো রকমের কোনো সিদ্ধান্ত, কোনো প্রপার কোনো এনার্জি আসছে না, কমিটমেন্ট রিলেটেড কোনো এনার্জি এখানে দেখতে পাচ্ছে না। ইনি মাঝখানে, মানে ইনি ঝুলে আছেন, ইনি বুঝতে পারছেন না যে কী করবেন, কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। ওকে, দুটো মানুষের মধ্যে কনফিউজড। যাদের ক্ষেত্রে ম্যারিড আমি সেটা বললাম, ম্যারিড যারা তাদের এরকম এনার্জি আসছে। ওকে, আর যাদের আনম্যারিড তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই মানুষটা চেষ্টা করছে বাড়িতে বোঝানোর, কিন্তু বাড়ি থেকে মানছে না, কিছুজনের ক্ষেত্রে বাড়ির সমস্যা দেখছি, এবং সেই কারণে অনেকটা কিন্তু আপসেট হয়ে আছে, এবং আপনিও অনেকটা আপসেট হয়ে আছেন দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে, যারা আনম্যারিড তাদের ক্ষেত্রে থার্ড পার্টি আছে, হয়তো এই মানুষটা আপনাকে ছেড়ে অন্য কাউকে চুজ করেছে, বাট যারা আনম্যারিড তাদের ক্ষেত্রে স্ট্রংলি এই এনার্জিটা আসছে যে এখানে ফ্যামিলির সমস্যা, বাড়ি থেকে মানছে না, বা ইনি মানে কমিটমেন্ট দিতে চেয়েও দিতে পারছে না, এরকম একটা ব্যাপার। ওকে, নেক্সট কী হবে ডিভাইন, 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 নেক্সট কী হতে চলেছে ডিভাইন, নেক্সট কী হতে চলেছে ডিভাইন। কিং অফ প্যান্টাকলস, আচ্ছা, 8 অফ প্যান্টাকলস, 4 অফ সোর্সের এনার্জি আসছে, 7 অফ প্যান্টাকলস। ওকে, জাগলিং এনার্জি দেখতে পাচ্ছি। যারা ম্যারিড এবং এই রিডিংটা দেখছেন, বা আপনার পার্টনার ম্যারিড, আপনি এই রিডিংটা দেখছেন, তাদের ক্ষেত্রে বলে দিই যে আপনার পার্টনার কিন্তু আপনাকে কোনো রকম প্রপার কমিটমেন্ট দেবে না। মানে সে হয়তো আপনাকে এটাই বলবে যে সে আপনার সঙ্গে সম্পর্কে থাকতে চাইছেন, কিন্তু তার পক্ষে তার ফ্যামিলিকে ছেড়ে আসা পসিবল নয়, এটা সে আপনাকে বলবে, কিন্তু সে আপনাকে চাইছেন। ঠিক আছে, সে কিন্তু আপনাকে এই কথাটাই বলবেন যে সে আপনাকে চান, কিন্তু কোনো রকম কোনো প্রপার কমিটমেন্ট কিন্তু তিনি দিতে পারবেন না, এটা একটা ব্যাপার। আর যাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মানে আনম্যারিড এবং কমিটমেন্ট দিচ্ছে না পার্টনার, তো সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে তার কিন্তু কমিটমেন্ট দিতে টাইম লাগবে, কারণ এক্ষেত্রে এক তো ফ্যামিলির সমস্যা আছে, এবং দ্বিতীয় তার কেরিয়ারের ইস্যু দেখতে পাচ্ছি, তার ফিনান্সিয়াল সিচুয়েশান খুব একটা ভালো নয়, যেখানে সে নিজের কেরিয়ার নিয়ে বিজি আছে এই মুহূর্তে। তো সেই কারণে সে কমিটমেন্টের কথা ভাবে, কিন্তু এই মুহূর্তে কিন্তু তার ফিনান্সিয়াল সিচুয়েশান ভালো নয় বলে তার টাইম লাগবে। ওকে, সে নিজের জব কেরিয়ার নিয়ে ব্যস্ত আছে, ব্যালেন্স করতে পারছে না, সে প্রপার মানে কোন দিকটা দেখবে বুঝতে পারছে না। আপনি ফ্যামিলি, তার জব, তো কী করবে না করবে বুঝতে পারছে না। তো মিনিমাম এখানে ধরে রাখুন 6-7 মাস মতো টাইম লাগবে প্রপার কমিটমেন্ট দিতে। ওকে, এরকম সিনারিও আসছে। ঠিক আছে, যদি নো কন্ট্যাক্ট আছে তাহলে চান্স আছে আগামী 8 দিনের মধ্যে, বা আগামী 2 সপ্তাহের মধ্যে, বা আগামী 2 মাসের মধ্যে এই মানুষটা আপনাকে কন্ট্যাক্ট করলো, কারণ এই মানুষটা কিন্তু আপনাকে রীতিমতো স্টক করে, আপনার লাইফে কি চলছে না চলছে সে কিন্তু রীতিমতো সব কিছু তার জানা আছে, সে আপনার উপরে নজর রাখে। ওকে, স্টকিং এনার্জি আসছে এখানে। পেজ অফ প্যান্টাকলস, ইনি আপনার কথা ভাবতে থাকেন, ইনি আপনার ফটো দেখতে থাকেন, পুরনো চ্যাট পড়তে থাকেন দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটা স্টকিং টাইপের এনার্জি এখানে বারবার আসছে। 5 অফ প্যান্টাকলসের এনার্জি, ফিনান্সিয়াল সিচুয়েশান খুব একটা ভালো নয় এনার এই মুহূর্তে দেখছি। ঠিক আছে, তো এই হলো এনার্জি। যাদের ম্যারিড তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ইনি কিন্তু কোনো প্রপার কমিটমেন্ট আপনাকে দিতে পারবেন না, কারণ ইনি রীতিমতো, আপনার হয়তো মানে খারাপ লাগতে পারে, বাট ইনি রীতিমতো এনার ফ্যামিলি নিয়ে হ্যাপি আছেন, ইনি নিজের ফ্যামিলি নিয়ে হ্যাপি আছেন দেখতে পাচ্ছি। ঠিক আছে,
সেখানে আপনি আচ্ছা কিছু জনের ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনি রিসেন্টলি জানতে পেরেছেন যে এনার ফ্যামিলি আছে বা ইনি ম্যারিড, হয়তো ইনি আপনার থেকে লুকিয়েছিলেন এই কথাটা যে ইনি যে ম্যারিড আপনাকে হয়তো বলেননি, আর আপনি যখন জানতে পারলেন যে ইনি ম্যারিড তখন কিন্তু আপনি খুবই আপনার হার্ট ব্রেক হয়েছে, একটা খুব বড় একটা ধাক্কা পেয়েছেন আপনি দেখতে পাচ্ছি, ঠিক আছে? বা হয়তো আপনি জানতেন এবং ইনি আপনাকে বলেছে যে ইনি কমিটমেন্ট দিতে পারবেন না, তো সেই ব্যাপারটা নিয়ে আপনার খুব মন খারাপ দেখছি। ওকে, এরকম একটা সিনারিও আসছে। আর কিছু জনের ক্ষেত্রে দেখছি ফ্যামিলির সমস্যা, বললাম যে এনার মা হয়তো মানছেন না, এনার বাড়ি থেকে সমস্যা, মানে দুজনেই আনম্যারিড, যার এরকম দুজনেই যদি আনম্যারিড তো সেই ক্ষেত্রে এই সিচুয়েশানটা রেজোনেট করবে। ওকে, তো এই হলো এনার্জি, এই হলো সিচুয়েশান। আমি মেসেজেস কিছু দেখে নিচ্ছি, মেসেজেস দেখছি। ইউ আর রাইট, আপনি সঠিক ছিলেন, ঠিক আছে? আই উইশ টু বি লাইক ইউ। আপনি যদি এনাকে কিছু বলেছিলেন কখনো এবং সেই মুহূর্তে তিনি হয়তো বুঝতে পারছিলেন না, তো এখন ওনার মনে হচ্ছে যে আপনি কিন্তু সঠিক ছিলেন, আপনিই সঠিক। আই উইশ টু বি লাইক ইউ, ইনি আপনার মতো হতে চাইছেন, ইনি ভাবছেন যে ইনি যদি আপনার মতো হতেন তাহলে ভালো হতো, আপনাকে অনেক অন্যরকম এনার্জিতে ইনি দেখেন, ঠিক আছে? চাইল্ডহুড ট্রমা, এনার কোনো চাইল্ডহুড ট্রমা থাকতে পারে, ঠিক আছে? দেখুন এখানে না কিং আর কুইন একসঙ্গে এসছে, কিং অফ প্যান্টাকলস, কুইন অফ প্যান্টাকলস একসঙ্গে আসছে, তো এনার ডেফিনেটলি এরকমই মনে হয় যে আপনি এবং ইনি আপনাদের মধ্যে খুব স্ট্রং কানেকশান আছে, আপনারা মেড ফর ইচ আদার, বাট সিচুয়েশানটাই এমন যেখানে যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে ইনি এরকম ভাবছেন যে কেন এরকম হলো, বিয়ের আগে কেন দেখা হলো না, তাহলে ইনি আপনাকে বিয়ে করতেন। ওকে, এখানে থার্ড পার্টি রয়েছে আপনাদের মধ্যে, ঠিক আছে? তো এনার মনে হয় যে আপনি এবং ইনি আপনারা মেড ফর ইচ আদার। ওকে, চাইল্ডহুড ট্রমা আছে এনার, সেই কারণে হয়তো ইনি আপনার জন্য অ্যাকশন নিতে পারছেন না বা আপনাকে অ্যাকসেপ্ট করছেন না, আপনাকে হয়তো অ্যাভয়েড করছেন, হতে পারে পাস্টের কোনো উন থাকতে পারে এনার, ঠিক আছে? আই ডোন্ট নো হু আই অ্যাম এনিমোর, আপনার সঙ্গে দেখা হওয়ার পর বা আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট হওয়ার পর ইনি এরকম ফিল করছেন যে মানে ইনি জানেন না যে ইনি কী। ওকে, এখানে আসছে আই ওয়ান্ট আউট, অর্থাৎ কী বলুন তো, ইনি না মানে কমিটমেন্ট দেওয়া থেকে নিজেকে মানে কোনোভাবে না নিজেকে ইনি কী বলবো, এসকেপিং টাইপের এনার্জি, মানে পালিয়ে বেড়াচ্ছেন। ওকে, মানে ইনি এই সম্পর্কটা মানে এনার এরকম মনে হচ্ছে যে আপনাকে কমিটমেন্ট দিতে পারবে না, তো সেই কারণে একটা সে পালাই পালাই ব্যাপার, যে না পালিয়ে বাঁচি পালিয়ে বাঁচি, আপনাকে অ্যাভয়েড করা, ঠিক আছে? এরকম একটা সিনারিও আসছে, এখানে বেরোতে চাইছেন ইনি একরকম এই সম্পর্কটা থেকে, বা পালিয়ে বাঁচছেন ইনি, না আপনাকে ইনি ফেস করছেন, না আপনাকে কোনো ক্ল্যারিটি দিচ্ছেন, তো সেই কারণে এখানে আই ওয়ান্ট আউটের এনার্জি এসছে। ওকে, উইল ইউ লিভ মি লাইক দ্য আদার্স, আপনিও কি এনাকে ছেড়ে চলে যাবেন বাকিদের মতো, আপনার কাছে ইনি জানতে চান। ওয়াই ইজ ইট দ্যাট ইউ লাভ মি, আপনি কেন এনাকে ভালোবাসেন। দ্য হিট বিটুইন আস ইজ ইন্টেন্স, আপনাদের মধ্যে খুব স্ট্রং কেমিস্ট্রি আছে। ওকে, খুবই ইন্টেন্স ফিলিং, খুবই ইন্টেন্স কানেকশান ফিল হয় এনার আপনার জন্য। এখানে আসছে আই নিড টু হোল্ড ব্যাক মাই ট্রু ফিলিং ফর ইউ, এনাকে নিজের ইমোশনটা হোল্ড ব্যাক করতে হচ্ছে, নিজের ইমোশন ইনি এক্সপ্রেস করতে পারছেন না। দিস ফিলিংস আর ইটিং মি অ্যালাইভ, আই নিড টু ফিগার মাই সেলফ আউট, ইনি কনফিউজড, ইনি বুঝতে পারছেন না, বুঝে উঠতে পারছেন না যে কী করবেন। দিস ফিলিংস আর ইটিং মি অ্যালাইভ, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে ইনি যদি আপনাকে কমিটমেন্ট দিতেও পারছেন না, আবার আপনাকে অ্যাভয়েডও করছেন পুরোপুরিভাবে, সব কিছু এক্সপ্লেন করতেও পারছেন না, তো এনার নিজেরও খুব খারাপ লাগছে, ঠিক আছে? কারণ এনার এনার আপনার সঙ্গে খুব স্ট্রং কানেকশান ফিল হয়, তো সেই কারণে ইনি না তো মুভ অন করতে পারছেন না, আর না এখানে না তো আপনার থেকে ইনি মুভ অন করতে পারছেন, আর আপনাকে কমিটমেন্টও দিতে পারছেন না, ঠিক আছে? তো মাঝখান থেকে এনার নিজেরই খুব সমস্যা হচ্ছে, নিজেরই এনার খুব খারাপ লাগছে, নিজেরই খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে? না তো নিজের ফিলিং এক্সপ্রেস করতে পারছেন আপনাকে, একটা পালিয়ে বাড়াই ব্যাপার, পালিয়ে বাঁচি ব্যাপার, অ্যাভয়েড করা। ওকে, এরকম টাইপের এনার্জি, এরকম টাইপের ফিলিং এখানে আসছে। ওকে, তো এই ছিল আপনার জন্য রিডিং, এই ছিল আপনার পার্টনারের তরফ থেকে মেসেজেস।
আশা করি আপনাদের সঙ্গে রেজোনেট করেছে। যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ লাইক করুন এবং কমেন্টে জানান, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। টেক কেয়ার, গড ব্লেস ইউ, বাই।